হচ্ছে আমরা আজকের যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটাও কঠিন কিছু না। এটা হচ্ছে একেবারে স্ট্যাটিক একটা ডিভাইস নিয়ে কাজ করবে। স্ট্যাটিক মানে হচ্ছে যেটা চলে না, যেমন ডিসি মোটর, সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস জেনারেটর, এগুলো কিন্তু চলমান কি রোটর চলতেছে, এগুলো হচ্ছে ডাইনামিক ডিভাইস, চলমান গতিশীল পার্ট থাকে এর জন্য। সো এখানে আমাদের এই যে প্রথম ক্লাস এবং আজকের যে এক্সপেরিমেন্ট, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কোনো নির্দিষ্ট টার্মিনালের করসপন্ডিং আমরা কী মাপব, কী প্যারামিটারগুলো আমরা মাপতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভোল্টেজ, কারেন্ট। এই সো আপনি ডিফারেন্ট মডিউলের ক্ষেত্রে কানেকশনগুলো বুঝতেছেন কিনা, প্রথম দুটো এক্সপেরিমেন্টের মূল অবজেক্টিভ কানেকশনগুলো বুঝতেছেন কিনা, এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আপনারা ওই কানেকশনগুলো বোঝার সাথে সাথে ওর পার্সপেক্টিভ আপনারা যে কানেকশনগুলোর কম্পোনেন্ট, যে ইলেকট্রিক্যাল প্যারামিটার, ভোল্টেজ, কারেন্ট, এগুলো বের করতে পারতেছেন কিনা। আমাকে এখন বলেন এই সার্কিটটার মধ্যে কি কি আছে। দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কি রেজিস্টর আর একটা হচ্ছে আপনার ক্যাপাসিটর। এই সার্কিটটা আসলে মূলত দেখতে হচ্ছে আপনার খুবই সিম্পল, কঠিন কিছু না। এই যে রেজিস্টরটা আছে আর এখানে ক্যাপাসিটরটা আছে। এখন আপনারা এই কানেকশনটা আগে আঁকবেন এবং এখানে আমরা আপাতত 200 ভোল্ট দিই, 200 ভোল্ট 50 হার্জ, এটা হচ্ছে একটা এসি। হ্যাঁ, এটা আমরা দিই। দেওয়ার পরে আমরা এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে আমরা এটা আলোচনা করব। এখানে আসলে যে রেজিস্ট্যান্সগুলো থাকবে এগুলো আপনার মডিউলে এরকম করা, আমরা এই তিনটাই নিব এরকম করা, R1 R2 R3 প্যারালালি এরকমই থাকবে, এরকমই করব আমরা। আসলে এর করসপন্ডিং যে ভোল্টেজটা সেটাই মানব, কারণ এখানে যেহেতু প্যারালালে এদের যা ভোল্টেজ, এটা ভোল্টেজ একই। হ্যাঁ, একই। এখন আমরা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে আপনার নিউট্রাল, এটা হচ্ছে নিউট্রাল, এবং সিমিলারলি এই পয়েন্ট এখান থেকে একটা ভোল্টেজ মাপব। সো আমরা ভিআর এর ড্রপটা মাপবো। আসলে ভিআর মানে হচ্ছে ভি আর ইকুইভ্যালেন্ট। এখান থেকে মাপা কি মানে এই তিনটাই তো আপনার একসাথে প্যারালালি কানেক্টেড, একটাই তো ভোল্টেজ আছে। VR1 VR2 VR3 ভোল্টেজ একই, কারেন্ট হবে ভিন্ন, কিন্তু কারেন্টটা আপনারা হচ্ছে ম্যানুয়ালি বের করবেন। এখানে আমি কারেন্ট আপনাদেরকে বের করতে বলবো না এখান থেকে, কারণ আপনি R1 R2 R3 আলাদা করতে পারবেন, কিন্তু এটা আমি দরকার নেই। সিঙ্গেল একটা করে সুইচ অন অফ করে দুটো করা যাবে, মানে ওই কারেন্ট বের করা যাবে, কিন্তু দরকার নেই। আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনারা করতে পারেন, পরে ক্রস চেকের জন্য আমি আপনাদেরকে ল্যাব শুরু করব। কিন্তু আপাতত আপনি এটা বের করবেন, করার পরে V1 V2 এটা বের করলেন। V2 এটা বের করার পরে ওভারঅল একটা ভোল্টেজ যে ড্রপটা এই সার্কিটের করসপন্ডিং এ বের করবেন, সেটা হচ্ছে V3। ওকে, V3 বের করার পরে এই সার্কিটটা কি প্যারালাল সার্কিট। এটা আসলে মূলত দেখেন, আপনি যদি এই সার্কিটটার দিকে তাকান, দ্যাট ইজ এ মিক্সড সার্কিট, সিরিজ প্যারালাল একত্রে আছে, দ্যাট ওয়ান ইজ এ মিক্সড সার্কিট। আমি এটা হচ্ছে মডিউলের যেরকম আছে সেটা দেখালাম। বাট আমি যদি আপনাকে বলি যে আপনি এই সার্কিটটার দিকে তাকান, এইটার দিকে, এইটা কিন্তু একটা সিরিজ সার্কিট। সো আমি এখানে একটা কারেন্ট বের করব, অ্যাম্পিয়ার। হ্যাঁ, আপনি চাইলে যে কোনো, কারণ এখান দিয়ে যে কারেন্টটা যাবে এখান দিয়ে একই যাবে। তারপরে এটাকে আমি আপনাকে পোস্টল্যাব যখন করতে দিব, সেখানে আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি এখানে কারেন্ট বের করতে বলবো, বা আপনারা ল্যাবেও নিজেরা এটা ইন্ডিভিজুয়ালি করতে পারেন, কোনো সমস্যা নেই। কারেন্ট বের করা, কারণ ওই অ্যামিটারের কানেকশনটাও একটাই থাকবে, জাস্ট আপনি R1 R2 R3 সুইচ অন অফ করবেন। ঠিক আছে, এই হচ্ছে কাজ। আমাকে বলেন যে আজকের এই ল্যাবের এই কাজটুকু বুঝছেন কিনা। ক্যাপাসিটরের একটা কোনো প্রবলেম হবে না, রেজিস্টার একটা করে সুইচ অন কিছু হবে না, ক্যাপাসিটরের কোনো প্রবলেম হবে না। ক্যাপাসিটরে যে হ্যাঁ আপনারা এখানে ক্যাপাসিটরও তিনটা আছে, আমার দরকার নেই, আপনি চাইলে তিনটা আলাদা করে করতে পারেন। আপাতত প্রথম যেটা
প্রথম পার্টটাতে আপনারা সবগুলো অন করে করবেন, মানে এই এই পুরোটাই একটা ক্যাপাসিটর। সো এটা আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের করে দেখাবো, সমস্যা নাই। স্যার আমরা আসলে না এখন না, আপনারা একটু পরে আসেন, আগে এটা বুঝছেন। সো আপনারা এইখানে আগে আমরা ফোকাস করব। দেখেন, ফার্স্ট অফ অল সার্কিটের মতো করে যদি আমরা প্রথমে চিন্তা করি যে আমার পাওয়ার সোর্স থেকে একটা কানেকশন যাবে হচ্ছে রেজিস্টরে। হ্যাঁ, আমি জাস্ট এই মডিউলটা চিন্তা করব। এখন আমি ধরে নিব এখানে তো তিনটা প্যারালালই আছে, আমার প্যারালালের দরকার নাই, আমি সবগুলোকে অন করে নিলে, হ্যাঁ এটা ক্লোজ করে নিলে আমার এই তিনটা মিলেই তো একটা ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। তিনটাকে একটা হ্যাঁ, আপাতত তিনটাকে আমি একটা ধরে নিব, এইটার মধ্যে আমি দিলাম। দেওয়ার পরে এখান থেকে কানেকশন যাবে কোথায়, আমার সিরিজে এটা কানেক্টেড কার সাথে, ক্যাপাসিটরের সাথে। ক্যাপাসিটর তিনটাকে আমি ডাউন করে দিলাম, এই তিনটা হচ্ছে প্যারালালি কানেক্টেড। আমাকে বলতে পারবেন এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট কি হবে? ভেরি গুড, C1 প্লাস C2 প্লাস C3। সো এরপরে আপনি বাকি যে মেজারমেন্টগুলো সেগুলো করবেন। আমি আপনাকে প্রথমে কানেকশনটা দেখাই। প্রথমে আমাকে আগে বলে রাখেন যে পাওয়ার মডিউলের যে বিষয়টা, এটা কি আপনারা বুঝতে পারছেন? পাওয়ার যে মডিউলটা, এটা পাওয়ারটা আনতে পারবেন তাই না? হ্যাঁ, তো এইখানে ডিসি সাপ্লাই না, এসি এসি ডিসি। ইলেকট্রিক্যাল মেশিনে আমরা আপাতত ডিসি কোনো কিছু মানে এখন পর্যন্ত করতেছি না। যখন ডিসি মোটর নিয়ে আলোচনা করা হবে তখন থেকে আমরা ডিসিতে চলে যাব, এবং সিনক্রোনাস জেনারেটরে যখন আমরা তখন ডিসি এক্সাইটেশন আমাদের করতে হবে, আপাতত ডিসি লাগতেছে না। সো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে মূল কাজ আপনাকে হচ্ছে পাওয়ারটাকে ঠিক করতে হবে, পাওয়ারটাকে স্টেবল করতে হবে। হ্যাঁ, এখন আমি দেখেন এটা এখন অফ আছে, এটা অফ থাকে। এটা সার্কিট ব্রেকার ইয়ে করার পরে আমি এটা অন করব। হ্যাঁ, এখন এটা যেহেতু অফ আছে, অফ, এখান থেকে আমি 1 2 3 এখানে কিন্তু আমি এটা বাড়ালেই এখানে আমি ডিজিটাল মিটারটা দেখতে পাবো। আর পার্টিকুলারলি যখন আমি একটা ফেজ নিয়ে কাজ করব, একটা ফেজ নিয়ে যখন কাজ করব তখন আমি এখান থেকে নিতে পারি। ফর এক্সাম্পল আমি 4 আর নিউট্রাল নিয়ে কাজ করব। তো আপনি এখানে দেখেন 4 নিউট্রাল আছে কিন্তু, 4 নিউট্রাল এই যে আমি দিলাম। নেওয়ার পরে এখন আমি চাইলে এখানে কত 200 করবো। এই যে দেখেন এটা বাড়তেছে, দেখেন 200 কিন্তু অনেক, তো সাবধান, বুঝতে পারছেন? মানে একেবারে আমাদের লাইন ভোল্টেজ সিঙ্গেল ফেজ। আস্তে আস্তে, একেবারে দরকার নেই। 200 হয়ে গেল, এই 19-20। আচ্ছা, এই ধরেন মোটামুটি এটাই 200 থাকলো, 200 201, প্রবলেম নেই।
বুঝতে পারছেন? আমার এটা যদি হয়ে যায় আমি এটা অফ করে দিলাম। ওকে, সো আমি এটা অফ করে দিলাম। এখন প্রথমে ওই সার্কিট ডায়াগ্রামটা আপনারা যারা লিখে রাখছেন তারা দেখেন যে আমার এটার যে পজিটিভ বা লাইফ সাইড সেখান থেকে আমার রেজিস্টর, আমি মাঝেরটা নিচ্ছি, আপনি এই তিনটার যে কোনো একটা নিতে পারেন, প্রবলেম নেই। নেওয়ার পরে বলেন তো এটা কি নিচে নামায় রাখলে ক্লোজ, রাইট? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্সের এক প্রান্ত থেকে আমার এখানের যে প্রান্ত সেটা গেল। তারপরে এইটার যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে আমার যাবে কোথায়? ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটরের পজিটিভ থেকে সরি গ্রাউন্ড থেকে নিউট্রাল আমার হচ্ছে এটা নিউট্রাল। তাহলে আমার সার্কিটটা কি পুরো মানে পরিপূর্ণ হয়ে গেল না? জি স্যার। ঠিক আছে, এখন এইটা তো খুবই ইজি। আমি যদি এখন ক্যাপাসিটরের করসপন্ডিং এ ভোল্টেজটা মাপতে চাই, হ্যাঁ হ্যাঁ প্যারালাল, আমি প্রথমে কি করব? এর করসপন্ডিং এ, যেহেতু এটা হচ্ছে অটো রেঞ্জ, আমার রেঞ্জিং এর প্রবলেম নাই। আবার আরেকটা কথা বলেন তো, আমাকে জাস্ট একটা কথা বলেন, আমি ভোল্টেজ দিছি 200, এটা দিয়ে কি আমি মাপতে পারবো না, কারণ এটা হচ্ছে 150। হ্যাঁ, এটা মাপতে পারবো, এটা কয়েলটা পুরো যেতে পারে। সো চাইলে 200 জায়গায় একটু কমও দিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপরে। ইয়া